প্রতিষ্ঠাতা, আমার শিক্ষক, শিক্ষাগুরু একবারে ছোটবেলা থেকে যার কাছে পড়াশোনা করেছি। আর এই কলেজে একবারে প্রতিষ্ঠাতা, জন্মলগ্ন থেকে 2001-2 সাল থেকে যার সান্নিধ্যে এসে বড় হয়েছে উনি এসছেন। ওনার মুখ থেকে দু এক কথা শুনে আমরা পুরস্কার দিয়ে আজকের মতন ক্লাস শুরু করবো। এখন কিছু বলছেন আমাদের স্যার গোপাল চন্দ্র দাস, আমাদের স্কুলের শিক্ষক। আজকে এই পুরস্কার বিতরণ সভায় উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা সকলেই শুনলে প্রায় 2001 সালে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এর কলেজের জন্মলগ্নতেই আমি যুক্ত ছিলাম এবং যারা আগে টিভি দেখতে দেখতে ওখানে একটা অ্যাডভার্টাইজ ছিল, তাতে আমার ছবি পর্যন্ত মানে কলেজের এবং আমি সমেত এটা অনেকেই দেখেছো। কি দেখেছো তো অনেকে? তখন এটা অনেক আগেকার কথা বলছি। যাই হোক, এখন এই কলেজ তার সেই শৈশব অতিক্রম করে আজকে যৌবনে উপনীত। 25 বছর পূর্তি উৎসব একটা করার চিন্তাভাবনা আছে। যদি এটা হয় তাহলে তোমরা সকলেই যোগ করে দেবে। তো সব বড়ো জায়গায় করতে হবে, এখানে তো করা যাবে না। 25 বছর পূর্তি মানে ভাবতে পারছো কত ছাত্রছাত্রী বেরিয়েছে এখান থেকে। শুধু তাই নয়, আজকের যে শিক্ষা ব্যবস্থা তোমরা সকলেই জানো যে জেনারেল লাইনে পড়াশোনা করে অধিকাংশ ছাত্রছাত্রী সকলেই বেকার। তবে জেনারেল এডুকেশন বলতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, আবার অনেকে গ্র্যাজুয়েশন করছে। সেটা করার পরে এই কলেজ যখন প্রতিষ্ঠিত হয় প্রথম বেশিরভাগটা টাইপ, ওই সময় যেমন আগেকার দিন যে টাইপ ছিল সেই টাইপ কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা করতো। কিন্তু তারপরে আস্তে আস্তে করে আমাদের ওই এটা চালু হওয়ার পরে বেশিরভাগ ছেলেমেয়ে আজকে কম্পিউটার শিক্ষানো বিষয়ে এখান থেকে বেরিয়ে বহু ভালো ভালো কোম্পানিতে চাকরি করছে এবং দু চারজন কেন অনেক বেশি তারা সরকারি জায়গায়, স্পেশালি ব্লক অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা কর্মের মধ্যে নিযুক্ত আছে। তো আজকে যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান যে বেকারত্বের অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা সকলে মনোযোগ সহকারে মানে সত্যিকার অধ্যয়ন যেভাবে করা হয় সেভাবে করে তোমরা যদি কম্পিউটারটা ঠিক মতো শিখতে পারো, এখান থেকে শিক্ষার বিষয়ে সরকারি না পেলেও বিভিন্ন বেসরকারি সংস্থা জায়গা, শুধু জানো না এখন বিজনেসেরও যে বড় বড় যারা বিজনেস করছে সেখানেও দেখবে যে একজন দুজন করে কম্পিউটার যারা ছেলে মেয়েদের নিচ্ছে, তাই তো? সেখানে বিভিন্ন হিসাবপত্রটা আরম্ভ করে যাবতীয় বিষয়টা সবই আছে কিন্তু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। সেজন্য আমি সকলকে বলবো, এখানে যিনি প্রিন্সিপাল কিন্তু প্রথমেই বললেন একেবারে ছোটবেলা থেকে আমি তখন টিউশন করতাম, পড়াতাম, পরে অন্যান্য সরকারি বিভিন্ন এর সঙ্গে যুক্ত ছিলাম। তারপর ওই যে আমার যে মাধ্যমিক শিক্ষা ছিল তখনকার সময় সেটা আমি রিটার্ন করে দিয়েছি প্রায় 2-2.5 বছর মতো হলো। কিন্তু এই কলেজটার সঙ্গে আমার যে আর্থিক সম্পর্ক, এখানে যারা আসো প্রায় দেখেও থাকবে অন্তত সে কাগজটা পড়তে হবে আমি এখানে আসি। অর্থাৎ এই কলেজের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা মানে যোগাযোগ, একটা নারীর যোগ। তাছাড়াও ওদের ব্যক্তিগতভাবে পারিবারিক দিক থেকেও আমি অনেকখানি ওদের সান্নিধ্যে। এবং আমি যেটা বলতে চাইছি, এখানকার যিনি প্রিন্সিপাল অর্থাৎ মাননীয় বিশ্ব মহাশয়, তিনি এতখানি ছাত্রছাত্রীদের প্রতি উদার, মানে তাদেরকে অত্যন্ত নিজের ভাই বোনের মতো তাদেরকে স্নেহ করেন এবং সকলের সুবিধা অসুবিধা ভালো মন্দ সবটাই দেখেন। তারপর যে বুঝতেই পারছো সাংসারিক কিছু বিষয়ে চাকরির জন্য অনেক সময় পুরো সময়টা দিতে পারেন না, কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠান চলার ব্যাপারে তার কিন্তু কোনো আপোষ নেই। এখানে কিন্তু কোনো ফাঁকি, এখানে কিন্তু কোনো মানে ছেলে মেয়েদের পড়াশোনা ঠিক মতো হবে না, এটা কিন্তু তিনি করেন। যার জন্য তিনি এখানকে যারা দেখভাল করে তাদেরকে সমস্ত বিষয়ে নির্দেশ দেওয়া, তাদের কার্য পরিচালনা করা। আমি আশা করি যে তোমরা এখানে যারা অধ্যয়ন করছো এখান থেকে শিক্ষানবিশ হয়ে মানে ভালোভাবে শেখে তোমরা যেন আরো বৃহত্তর জগতে যেতে পারো, আরো ভালোভাবে কাজকর্ম যুক্ত করো। কিছু অর্থের মানুষ
শিক্ষা লেখাপড়া সবটাই কি কিছু রোজগার তো করতে হবে, সেই তো নাকি? এবং সেটা করতে হবে আপনার তোমাদের যে বাবা মায়ের অনেক আশা করে তারা এই কলেজে ভর্তি করেছে এবং শিক্ষা অন্তে তারা এখান থেকে সার্টিফিকেট দিচ্ছে। সেই সার্টিফিকেটটা প্রয়োগ করে তোমরা কি করবে, বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হবে। এটাই তো ঠিক কথা। শুধু এখানে কম্পিউটার ব্যাপার নয়, এখানে নিশ্চয়ই আরও জানো তুমি, এখানে যে করসপন্ডেন্সে বিভিন্ন বিষয়ে ডিগ্রি নেওয়া, যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন থেকে এমনকি মাস্টার ডিগ্রি পর্যন্ত সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে আছে। যা সে বইপত্র ইত্যাদি ভর্তি হয়ে যায়, আবার সে বাড়িতে গিয়ে রাখতে হয়, এখানে জায়গাও তোলায় এত বেশি। তো আমি বলবো, আজকে উনি বলেছেন যাতে সংক্ষিপ্ত সময় বিষয়টা শেষ করা যায়, কারণ ওখানে সাইকেল থেকে বেড়ে যাচ্ছে, এবারে রাখা টাকার সমস্যা আছে। তো বিভিন্ন জায়গা থেকে কেশারি এই ব্লকের বিভিন্ন জায়গা থেকে তোমরা এসছো, গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে তোমরা সকলে খুব ভালোভাবে এখানে তোমরা যেটা অধ্যয়ন করছো ভালোভাবে শেখো, সেটাকে নিজেদের জীবনে কাজে লাগাও। নিজেদের জীবনে মানে তোমরা যে যেখানে কাজ করবে সেখানে যদি সাফল্যের সঙ্গে সেটা করতে পারো, তাহলে তোমাদের যেমন ব্যক্তিগত উন্নতি, পরিবারের তেমন উন্নতি, বাবা মায়েরও সাফল্য এবং আর্থিক দিক থেকেও তোমরা লাভবান হবে। আর সর্বোপরি এই কলেজের সুনাম বৃদ্ধিতে যেহেতু বলবে তোমরা কোথায় শিখেছিলে বলতো, সেখানে গিয়ে ভর্তি হবো, কি আছে তো অনেকের তো না, যোগেন্দ্রনাথ কমার্সিয়াল কিশোরী তো অনেক কলেজ, আরও দু একটা কলেজ তৈরি হয়েছিল, সব অনেকে চলে যাচ্ছে, বুঝিয়ে এ করতে পারে না। কিন্তু এটা দীর্ঘ 25 বছর ধরে তার ঐতিহ্য অদ্যাবধি বজায় রেখেছে। তো আমি বলবো, বেশি কথা বলা যাচ্ছে না, কেন সময়টা অল্প। অধ্যাপক নিজে আছেন, তিনি আর বলে দেবেন। আমি বলবো যে এই যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী অধ্যয়ন করছো, শিক্ষানবিশ আছো, তারা সাফল্যের সঙ্গে এখান থেকে বেরিয়ে নিজেরা অনেক ভালো জায়গায় প্রবেশ করো, নিজেদের বাবা মার মুখ উজ্জ্বল করো, পরিবারের মুখ উজ্জ্বল করো এবং নিজেরাও আর্থিক দিক থেকে সচ্ছল হোক, স্বাবলম্বী হোক। এই দুটি কয়েক কথা বলে সকলকে আবার আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। ঠিক আছে, স্পিডের থেকে যে সঠিক করেছে, তার জন্য যারা প্রচুর স্পিডে করছিল সেরকম কিছু ছাত্র নেক্সট টাইম আবার পরীক্ষা দিয়ে ভুল সংশোধন করে আবার যাতে পজিশন হয় তার চেষ্টা করবে। এবারে যারা সব থেকে নিখুঁত টাইপ করেছে কিন্তু কম স্পিডে করেছে, সঠিক করেছে, সেইগুলোকে আমরা ফার্স্ট সেকেন্ড ধরেছি। প্রায় 250 জন পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে 8-10 জন বাসা, অনেকটা কষ্ট হয়েছিল আমাদের। তো কাছাকাছি অনেকের ছিল স্পিড, এবারে তারা কিছু হতে পারে না, নেক্সট টাইম আবার তারা চেষ্টা করবে ভালো করার জন্য। আশা করি সবাই তোমরা পরের বার ভালো পরীক্ষা দেবে এবং আসবে, এই কথা থাকবে। সবাই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা এখন কিছু পুরস্কার দিচ্ছি, তাতে একটু লিখুনকে একটু কোনো ক্লাস করে যেতে পারি। আমাদের পুরস্কার তুলে দেবেন, আমাদের মাঝখানে আছে, দুটো গ্রুপে ভাগ করা আছে। সেকেন্ড পজিশন শ্রাবণী সিট, ফার্স্ট জমা সিং আসেনি সেকেন্ড। সাফল্য কামনা করছি। সামনের দিকে
একটা মূলত উৎসাহ প্রদান করার জন্য তোমরা সকলেই চেষ্টা করো যাতে ভালো করতে পারো। के दोबारा परीक्षा दी थी পিছনে ব্যাগটা আছে না, পিছনে ব্যাগটা আছে না, পিছনে ব্যাগটা, লালা ব্যাগটা। হাত বাড়িয়ে নিয়ে নাও।